নমস্কার ট্রেডার্স। মার্কেট মোমেন্টাম না জানা থাকলে আপনি কখনো একজন সফল ট্রেডার হতে পারবেন না। মার্কেট আজকে মুভমেন্ট করবে কিনা, সারাদিন সাইডওয়েজ থাকবে কিনা, এটি জানার খুবই সহজ একটি ইন্ডিকেটর আজকে আমরা আলোচনা করব। এমনকি এই ইন্ডিকেটরটি আপনাকে ফ্যাক্ট ব্রেকআউট থেকে বাঁচাতে পারে এবং আপনার ওভার ট্রেডিং করার হাত থেকেও বাঁচাতে পারবে, যার ফলে আপনার লস হওয়ার প্রবাবিলিটি কমবে এবং প্রফিট হওয়ার প্রবাবিলিটি বাড়বে। শেয়ার মার্কেটে ট্রেড করার সময় মার্কেটের মোমেন্টাম ভালোভাবে জানা জরুরি। এই ইন্ডিকেটর মার্কেট সাইডওয়েজ হোক কিংবা ট্রেন্ডিং সবসময় ভালো ট্রেড অপরচুনিটি দিতে সক্ষম, যার ফলে আপনার ট্রেডিং অ্যাকুরেসি বাড়বে আর আপনার সমস্ত ট্রেড সাকসেস হওয়ার সম্ভাবনাও বাড়বে। তাই আজ আমরা স্ট্যাটিস্টিক অ্যাক্সিলারেটর ইন্ডিকেটরের ব্যাপারে ডিটেলসে জানবো। ইন্ডিকেটরটি চার্টে অ্যাপ্লাই করতে হলে প্রথমে আপনাকে ট্রেডিং ভিউ অ্যাপে ইন্ডিকেটর সেকশনে গিয়ে আপনাকে এই ইন্ডিকেটরের নামটি সার্চ করতে হবে। যখন আপনি এটা চেক করবেন এবং চার্টে এভাবে ইন্ডিকেটরটি শো করবে, ঠিক আছে। এই ইন্ডিকেটরটিকে আমরা তিনভাবে ব্যবহার করব। প্রথম হচ্ছে ওভারবট ওভারসোল্ড প্রাইস মেথড, সেকেন্ড হচ্ছে ক্রস ওভার এন্ট্রি মেথড, আর থার্ড হচ্ছে ডাইভারজেন্স এন্ট্রি মেথড। এবার প্রথম ওভারবট আর ওভারসোল্ড প্রাইস মেথড, এটার ইউজ কেস বলে দিই। এই ইন্ডিকেটরটি একটি মোমেন্টাম ইন্ডিকেটর যা ওভারবট আর ওভারসোল্ড আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। এই ইন্ডিকেটরের উপরের লাইনটিকে 80 আর নিচের লাইনটিকে 20 ধরে নিতে হবে। যখন স্ট্যাটিস্টিক ইন্ডিকেটরে প্রাইস 80 লাইনের উপরে চলে যায় তখন ওভার বাই ইন্ডিকেট করে, আর এই সময় মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর যখন প্রাইস স্ট্যাটিস্টিক লাইনের 20 পয়েন্টের নিচে চলে যায় তখন ইন্ডিকেটরটি ওভারসোল্ড ইন্ডিকেট করে, আর এই সময় মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার ইশারা দেয়। এবার যখন মার্কেট ওভারবট এরিয়াতে আসে তখন আপনি এটি শর্ট পজিশন তৈরি করতে পারেন কিংবা আপনার লং পজিশন এক্সিট করতে পারেন, তার ফলে আপনি প্রফিট বুক করতে পারবেন। সেভাবে যখন মার্কেট ওভারসোল্ড এরিয়াতে আসে তখন আপনি লং পজিশন তৈরি করতে পারেন কিংবা শর্ট পজিশন এক্সিট করতে পারেন, এভাবে প্রফিট বানাবেন। কিন্তু এক কথায় একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখবেন, শুধুমাত্র এই ইন্ডিকেটরটি ইউজ করে আপনি মার্কেটের নেচার কখনো আন্দাজ করতে পারবেন না। এর জন্য আপনাকে প্রাইস অ্যাকশন প্যাটার্ন জানতে হবে, যা আমার আগামী ভিডিওতে আসবে। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল অন রাখুন। এমনকি আপনার কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবার সেকেন্ড মেথড আমরা আলোচনা করি। সেকেন্ড মেথড হচ্ছে ক্রস ওভার এন্ট্রি মেথড। এই ইন্ডিকেটরে ব্লু লাইনটিকে পার্সেন্টেজ কে বলা হয় আর অরেঞ্জ লাইনটিকে পার্সেন্টেজ ডি বলা হয়। যখন কোনো স্টক আপ ট্রেন্ডে থাকে আর এই পার্সেন্টেজ কে লাইন পার্সেন্টেজ ডি লাইনকে ক্রস করে তখন আপ ট্রেন্ড চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ডের দিকে যায়। আবার একইভাবে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে আর পার্সেন্টেজ ডি লাইন পার্সেন্টেজ কে লাইনকে ক্রস করে তখন মার্কেটটি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। এবার আমরা থার্ড মেথড ইউজ করব, হাউ টু ইউজ দ্য ডাইভারজেন্স এন্ট্রি মেথড। এক্ষেত্রে চার্টে লোয়ার লো প্রাইস অ্যাকশন দেখা যায় কিন্তু ইন্ডিকেটরে হায়ার হাই প্রাইস অ্যাকশন তৈরি হয়, যে কারণে মার্কেট একটা ট্র্যাপ তৈরি করে যার থেকে আপনি বাঁচতে পারেন এবং মার্কেটের ট্রেন্ড অনুপাতে আপনি এন্ট্রি করে প্রফিট বুক করতে পারেন। খানিকটা উদাহরণে দেখানো হলো। এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে চারটে প্রাইস লো হচ্ছে কিন্তু আপনার ইন্ডিকেটর শো করছে হায়ার হাই, তো এখানে অবভিয়াসলি মার্কেট নিচে পড়ার সম্ভাবনা কমে যায় এবং মার্কেট তার ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা বাড়ে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী আরো নলেজেবল ভিডিওর জন্য। ধন্যবাদ বন্ধুরা।